দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত। পুলিশের সাথে ধস্তাধস্তি, চলল ডিম বৃষ্টি ও ভাঙচুর। পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত এলাকা। এদিন দুর্নীতির প্রতিবাদে এবং একাধিক পঞ্চায়েত পরিষেবার দাবিতে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে গ্রামবাসীরা। আন্দোলনকারীদের স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ভেতরে ঢোকার চেষ্টা করতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় দফায় দফায় ধাক্কাধাক্কি। উত্তেজনার চরম মুহূর্তে পঞ্চায়েত ভবনের জানালার কাঁচ ভেঙে দেওয়া হয় এবং ক্ষুব্ধ জনতা ভেতরে ডিম ছুঁড়ে মারে বলে অভিযোগ। হ্যাঁ, যেগুলো আমার করার সামর্থ্যের মধ্যে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যতটুকু করার করেছি। বললাম যেগুলো আছে আবারও দেখবো, কারণ বড় বড় যেগুলো জেলা পরিষদ থেকে যেসব ড্রেনগুলো হয়েছিল আমাদের পঞ্চায়েতের আন্ডারে নয়, সেগুলো আমি আপনাদের বলেছি, ওনাদেরকেও বলেছি যে আমার যেখানে চিঠি করার ব্লক থেকে জেলা থেকে সব চিঠি আমি করেছি, তাদেরকে জানিয়েছি, ওখান থেকে কোনো রেসপন্স আসেনি। তাও ছোট ছোট যে ড্রেনগুলো আছে, যে ড্রেনগুলোর মধ্যে জল জমে আছে বা নোংরা জমে আছে, আমি সেগুলো পরিষ্কার করেছি। এটা একটা ফালতু কথা, বাজে কথা। অন্নপূর্ণা ভান্ডারের অনেক রকম প্রসেস আছে, সেই প্রসেসে আমাদের লগ ইন দেওয়া হয়েছে ভিডিও থেকে লগ ইন দেওয়া হয়েছে। এক একটা 14টা করে পাতা আছে, তার অনেক রকম ইনকোয়ারি আছে। আমাদের যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যেন ভেরিফাইটা ঠিকঠাকভাবে হয়, ইনকোয়ারিটা ঠিকঠাকভাবে হয়, তাহলে কিন্তু যে একদম পাওয়ার যোগ্য সেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটা। বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা আজকে আমরা পঞ্চায়েতে এসেছিলাম। পঞ্চায়েতে এসে দীর্ঘ 10ই জুন আমরা গ্রাম পঞ্চায়েতে আবার গতকাল এসেছিলাম। সেই সময় আমরা বিভিন্ন পার্ট থেকে ডেপুটেশন করেছিলাম। উনি বলেছিলেন এই জল নিকাশি সমস্যা, তিরপল কাজ হচ্ছে না পঞ্চায়েতে, এগুলো উনি দেখে নেবেন, কিন্তু কোনো কাজই হয়নি। আমরা আজকে ফাইনাল ওনাকে জানালাম, ওনাকে ডেপুটেশন করলাম গ্রামবাসীদের 24 তারিখের মধ্যে উনি যদি এই কাজ করতে না পারেন উনি পদত্যাগ করবেন। আমরা আগামী 24 তারিখে আবার আসবো।